নমস্কার। গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলা সিলেবাস। তোমরা সকলেই এই সিলেবাস সম্পর্কে হয়তো জানো, তবু তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব ঠিক কোন বিভাগে কত নাম্বার আছে এবং তোমরা ঠিক কোন পদ্ধতিতে পড়লে পরীক্ষার খাতায় সঠিকভাবে উত্তরগুলো করে আসতে পারবে, তার কিছু টিপসও আমি এই ভিডিওতে দেব। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। তোমাদের এই সিলেবাসে আছে একটি গল্প। গল্পটি আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা এবং এই গল্প থেকে তোমাদের প্রশ্ন আসবে মাত্র 8 নাম্বারের। এরপর আছে কবিতা, দুটি কবিতা আছে। একটি কবিতা শ্রীজাতর লেখা অন্ধকার লেখাগুচ্ছ এবং আরেকটি কবিতা হলো নবনীতা দেবসেনের দিগ্বিজয়ের রূপকথা। এই দুটো গল্প থেকে মিলিয়ে তোমাদের প্রশ্ন আসবে মাত্র 7 নাম্বারের। এরপর আছে তোমাদের একটি প্রবন্ধ, স্বামী বিবেকানন্দের বাঙ্গালা ভাষা নামক একটি প্রবন্ধ আছে, যেখান থেকে তোমাদের প্রশ্ন আসবে মাত্র 5 নাম্বার। এরপর আছে একটি ভারতীয় গল্প এবং একটি আন্তর্জাতিক কবিতা। ভারতীয় গল্পের মধ্যে রয়েছে কোটরাজ, শঙ্কর রাও খারাটের লেখা এবং অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। আর আন্তর্জাতিক যে কবিতাটি আছে সেটি হলো তার সঙ্গে, পাবলো নেরুদার লেখা এবং অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। তো এই দুটোতে মিলিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে 5 নাম্বার। তাহলে এখানে কত হলো? এখানে গল্প থেকে থাকছে 8 নাম্বার, গল্প থেকে থাকছে গল্প থেকে থাকছে 8 নাম্বার, প্রবন্ধ থেকে থাকছে 5 নাম্বার, কবিতা থেকে থাকছে 7 নাম্বার, আর ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে থাকছে 5 নাম্বার। তাহলে এইটুকু পর্যায় মিলিয়ে আমাদের কত নাম্বার হলো দেখো, 8, 7, 15 আর 10, 25। তাহলে এই গল্প আর কবিতা থেকে আমরা পাচ্ছি 25টা নম্বর। এই 25 নাম্বার বাদ দিয়েও আমাদের থাকছে কত? আরো 15 নাম্বার। সেই 15 নাম্বার আমাদের কি থেকে আসছে? এক হলো ভাষা, আর এক হলো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এই পর্যায়টা থেকেও আমাদের থাকবে 5 নাম্বার। তো ভাষা থেকে আমাদের ঠিক কি কি পড়তে হবে দেখে নাও। ভাষা থেকে আমাদের পড়তে হবে, আমি বলে দিচ্ছি, ধ্বনিতত্ত্ব, বাকযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জন ধ্বনি, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের বিভিন্ন কারণগুলি তোমাদের পড়তে হবে। এছাড়াও তোমাদের পড়তে হবে শব্দভাণ্ডার, শব্দার্থ তত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা। আর তাহলে এই পর্যায়টা থেকে তোমাদের আসবে 10 নাম্বার। তাহলে ভাষার অংশটা থেকে তোমরা 10 নাম্বার পাচ্ছ। আর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এই যে পর্যায়টা, বাংলা গানের ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা, বাংলার বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি, বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এই যে পর্যায়টা, এখান থেকে থাকছে তোমাদের 5 নাম্বার। তাহলে এই হলো তোমাদের থার্ড সেমিস্টারের পুরো সিলেবাস এবং তার নম্বর বিভাজন। আশা করি এটা তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো। তাই আমি বলবো যে পড়া শুরু করার আগে সিলেবাসটা তোমাদেরকে খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে। সিলেবাসটা যদি তোমরা একবার ভালোভাবে বুঝে যাও, তাহলে দেখবে তোমাদের পড়তেও অনেক সুবিধা হবে। আর আমি বলবো পড়াটা পর্যায়ক্রমে ভাগ করে করে পড়লে তোমাদের খুব সুবিধা হবে। আর তোমরা তো এটা জানোই যে তোমাদের এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন আসবে। আর তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে এই বছর উঠেছো, তারা তো ক্লাস 11 এর যে পরীক্ষা পদ্ধতি তার সাথে পরিচিত হয়েই আছো। তোমরা 1 বছর এই পাঠ্যক্রম পড়েছো এবং দ্বাদশ শ্রেণীতেও তোমরা এইভাবে পরীক্ষা দেবে, ফলে তোমাদের একটা সুবিধা আছে। তাই আমি বলবো ক্লাস 11 এ যে যে ভুলগুলো তোমরা করেছো, সেই ভুলগুলো আর যাতে না হয় তার জন্য একদম প্রথম থেকে খুব মন দিয়ে ভালোভাবে খুঁটিয়ে টেক্সট বইটাকে পড়ো। আমি আমার চ্যানেলে প্রতিটা জিনিস ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার যথাযথ চেষ্টা করব। আজকে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো।